তো হ্যালো এভরিওয়ান, আজকে লাভ ক্ষতি চ্যাপ্টারে 21 থেকে 30 দাগ পর্যন্ত অঙ্ক করানো হবে। তো চলো শুরু করা যাক। একুশের দাগ কি বলছে? একটি পেন বি কে 15% ক্ষতিতে বিক্রি করে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, তবে এর ক্রয় মূল্য কত? এই অঙ্কটাই আগের দিন লাস্টে করলাম। কেমন ছিল? ক্রয় মূল্য ধরলাম এক্স ছিল, এক্স এর, ঠিক আছে। সে বি কে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে? 15%। তার মানে কত টাকায় বিক্রয় করছে? 85, এক্স এর 85/100 টাকায়, ঠিক আছে। এক্সটা এর কস্ট প্রাইস, এক্সটা কি এর কস্ট প্রাইস, এক্সটা, ঠিক আছে। এবার কি বলছে? বি ওই পেনটাই, তাহলে এটাই বি এর কস্ট প্রাইস হয়ে গেল এখন বর্তমানে। তাহলে বি এই পেনটাই সি কে কি করছে? 20% লাভে বিক্রয় করছে। 20% লাভ মানে আমরা একেবারে কি লিখি? 6/5। এটা এই যে বিক্রয় করছে, এই বিক্রয় মূল্যটাই হলো 204 টাকা, এত টাকায় বিক্রয় করছে, ঠিক আছে। তাহলে বলতে চাইছে যে এর ক্রয় মূল্য কত, দ্যাটস মিন কত, এক্স এর মান কত। এক্স মানে কত? 204 ইন্টু 100 গুণ 5, যেগুলো নিচে ছিল সেগুলো উপরে, যেগুলো উপরে ছিল সেগুলো নিচে, সিম্পল ভাবে বসিয়ে দিলাম। তাহলে এই যে 6 দিয়ে 204কে কাটলে 3 6 18, 4 6 24, 5 দিয়ে 85কে কাটলে 5 17 85, এই যে 17 2 34, দ্যাট ইজ মিন কত হলো? 200 হলো। তাহলে অপশন কোনটা? অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সটটা যাওয়া যাক। 22-এর দেখ কি বলছে? এ একটি পেন বি কে এত পার্সেন্ট ক্ষতিতে, বি ওই পেন্সিলটি সি কে এত পার্সেন্ট ক্ষতিতে এত টাকায় আছে। সেম অঙ্ক, সেম। কি বলছে? তাহলে এক্স ধরলাম, বি কে 20% ক্ষতিতে, তার মানে 20% ক্ষতি মানে কত? 4/5। আচ্ছা, এইগুলো 6/5 4/5 এগুলো তোমাদের আস্তে আস্তে অভ্যাস করে নিতে হবে। 20% ক্ষতি মানে কি? 100 মাইনাস 20/100, ঠিক আছে। তার মানে কত? 80/100। তার মানে কত? 20 দিয়ে কাটলে 4 5 20, 5 20 100, 4/5। এই যে কেসটা, এইটাই, আর কিছুই না। তো এটা এখনকার বি এর কস্ট প্রাইস, তাহলে এই, হ্যাঁ বি এর কস্ট প্রাইস। তাহলে এবার সি কে কি 30% ক্ষতিতে বিক্রয় করছে, তার মানে কত? 30% ক্ষতি মানে কত? 70 হওয়ার কত উপরে, তাহলে 7/10, 70/100 মানে 7/10। এটাই হচ্ছে কত? 168 টাকা, ঠিক আছে। তাহলে এক্স মানে কত? যেগুলো উপরে ছিল সেগুলো নিচে, আর যেগুলো নিচে ছিল সেগুলো উপরে। তার মানে কত? 4 ইন্টু 7। তাহলে 4 আর 7 দিয়ে অবশ্যই কাটবে এটা। 7 2 14, 4 7 28, 4 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30 আর একটা শূন্য, 300। তাহলে 300 টাকা দাম ছিল সেটার। বোঝা গেল? এর কাছে ক্রয় মূল্য 300 টাকা ছিল। নেক্সটটা যাওয়া যাক তাহলে। বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে এত গ্রাম ব্যবহার করে, তাহলে তাদের লাভের শতাংশ কত? আচ্ছা, এটা আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা আমরা এই অঙ্কটা করব। সিপি এখানে লিখবো, এখানে এসপি। তাহলে এটা কি? সিপি, সিপিটা হচ্ছে সে কত টাকা দিচ্ছে বা কত দিচ্ছে। তাহলে এখানে সে কত দিচ্ছে, সে তো যখন বিক্রয় করছে তখন তো 1 কিলো বিক্রয় করছে, ঠিক আছে, সেলিং। তাহলে 1 কিলো মানে কত? 1000 গ্রাম। আমাদের একই এককে করতে হয় অঙ্ক। আর সে কত দিচ্ছে? 920 গ্রাম ব্যবহার করছে, তার মানে তার কিন্তু 920 গ্রামের কস্ট প্রাইস পড়ছে, সেটাই সে বিক্রয় করছে কত? 1000 গ্রামে। এবার বলছে ক্রয় মূল্যেই সেই দ্রব্যটা বিক্রয় করছে, তার মানে আর কোনো এক্সট্রা কারিকুলাম নেই। ও জাস্ট, ও বলেছে যে তোমার দোকানে কিছু হলো, ধরো তুমি আটা কিনতে গেলে, তো সে বললো আমি এই আটাটা 100 টাকা পার কিলোতেই কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। আমি এই আটাটা 100 টাকা কিলোতেই কিনে নিয়ে এসেছি, তোমাকে 100 টাকাতেই বেচবো, আমার কোনো লাভ নেই। কিন্তু সে লাভটা কোথার থেকে করছে? তাহলে লাভটা কোথার থেকে হচ্ছে? সে ক্রয় মূল্যে যদি দ্রব্য বিক্রয় করে, লাভটা এইভাবে হচ্ছে যে বাটখারার ওয়েটটা কমিয়ে দিল। তার মানে কি? সে দিল অ্যাকচুয়ালি 920 গ্রাম, তার মানে তার কাছে 920 গ্রামের কেসটাই আছে, ঠিক আছে। তার মানে তার কাছে কি 920 গ্রামের জিনিসটা দিচ্ছে সে, কিন্তু দিচ্ছে কত হিসাবে? সেটা 1 কিলোগ্রাম মানে 1000 গ্রামের হিসাবে দিচ্ছে। তাহলে তার কি 80 গ্রামের লাভ হয়ে যাচ্ছে। তাহলে সেই কেসটাই এখানে হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে একটু ছোট করে নিতে হবে এগুলো, একটু 0 0 কেটে দিলাম, আর 4 24 96 হয়, সরি এটা কত?
4 23 99, 23 4 25 100। তাহলে লাভ কত হচ্ছে, 2 একক লাভ হচ্ছে কার উপরে, 23-এর উপরে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ মানে 100%, দ্যাটস মিন কত, 200/23, ঠিক আছে, 200/23। তাহলে কত দিয়ে করতে হয়, 200/23, আচ্ছা এটা ডাইরেক্ট ভাগ করে দেওয়া যাক, একটা দশমিকের পরে বোঝা যাবে। 7 দিয়েই যাবে, 3 7 21-এর 1, 7 2 14 আর 3 17। তাহলে কত বেঁচে থাকে এটা, 9 8 আর সরি 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে এটা, 3 8 24 4, 8 2 16 আর 2 18। তাহলে কত, এটা 6 1 16। তাহলে পয়েন্ট দিলে এখানে 0, কত যাবে এখানে, 7 দিয়েই যাবে, 9 দিয়ে যাবে কি, 5 দিয়ে যাবে, 5 2 10 3 5 7 দিয়ে যাবে, 321 এক্ষুনি তো করলাম, 7-এর কাছাকাছি হচ্ছে, 321-এর 1, 7 2 14 আর 2 16, একদম 161। তার মানে 8.7 থেকে একটু কম, তার মানে 8.50 তো না, অবশ্যই 8.70 হবে, 8.69 টাইপের হবে। সেটা কার কাছে আছে, 8.70-এর কাছে। তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একজন অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে। আবার সেম কেস, তাহলে 1 মিটারের পরিবর্তে 96 সেমি, তার মানে সিপি কত আর এসপি কত, সিপি কত, তার কাছে সিপি 96-এর বরাবর, 96-এর বরাবর, আর 1 মিটার মানে কত, 100 সেমি হয়। তাহলে 4 24 96, 4 25 100, লাভ করছে কত, 1, কার উপরে করছে, 24-এর উপরে, পার্সেন্টেজ কত, 100%। তার মানে কত হয় এটা, 4 6 24, 4 25 100, 25/6 কত হয়, 4 6 24, হাতে থেকে 1, 1 15 1 1 6। তাহলে কোথায় গেল, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এমন তাড়াতাড়ি ঝপঝপ করে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যখন পরীক্ষা করা হবে তখন এসব সিপিএসপি ওরকম কিছু না, ডাইরেক্ট এখানে 96 100, যদি এরকম পারো ডিফারেন্স করার দরকার নেই, 4/96 বা 100 এরকমভাবে করা যেতে পারে, তখন আবার কাটাকুটি করতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক অসাধু ব্যবসায়ী 15% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়। ওই ব্যবসায়ী মোট শতকরা লাভের হার কত? আচ্ছা, মানে এখানে এবার দেখো, আর ক্রয় মূল্যে বিক্রয় করছে না, সে আবার বেশি টাকায় বিক্রয় করছে। তাহলে অসাধু ব্যবসায়ী, তার ক্রয় মূল্য যদি 100 টাকা থাকতো, তাহলে সে কত লাভে বিক্রয় করছে, 115 টাকায় বিক্রয় করছে, 15% লাভে। প্রথম কথা, এটা হচ্ছে লাভ ওর, ঠিক আছে। তারপরে সে তার উপরেও আবার কারুকার্য করছে কি, যে বাটখারায় পরিমাণ কমিয়ে দিয়েছে। সেটা কি বলছে, যে দ্রব্যটি আছে সেটার 20% কম দেয়। তার মানে দ্রব্যটি কত, আমি এখানে জাস্ট সেলিং প্রাইসে ধরবো যে 100 দিচ্ছে দ্রব্যটা, তাহলে ওই 100-র 20% কম, দ্যাটস মিন 80 দিচ্ছে, ঠিক আছে। তাহলে সে বেচছে কত, 100, কিন্তু 20% কম, ঠিক আছে, 20% কম দিচ্ছে। সে কিন্তু বিক্রয় করছে 100, কিন্তু 20% কম দিচ্ছে। তার মানে তার কাছে খরচা হলো কস্ট প্রাইসের দাম 80 টাকার সমান, কিন্তু দিচ্ছে 100 টাকা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার এইগুলো কি, এগুলো কিছু না, এগুলো জাস্ট গুণ, ঠিক আছে, এগুলো জাস্ট গুণ আর মাঝখানে রেশিও। তাহলে এবার কাটাকুটি করা যাক, কি এই যে 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে 80 আর 15 বেঁচে থেকে 5 দিয়ে করলে 5 16 80, 5 দিয়ে এটাকে কাটলে 23 হয়। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 7 আর 6 7। তাহলে লাভ কত হচ্ছে 7, আউট অফ কত, কস্ট প্রাইস 16, তাহলে 100, ঠিক আছে। তাহলে 4 4 16, 4 25 100, তাহলে 6 25 যদি 150 হয়, 7 25 কত হবে, 175/4। তাহলে 4 4, এটা মানে কত হয়, 4 4 16, 15 আছে, 3 4 12, 0.75% লাভ। তাহলে 43.75% লাভ হলো। তাহলে এটা বোঝা গেল কি করে, এখানে কিন্তু আর কস্ট প্রাইসে বিক্রয় করছে না, এখানে এসে লাভে বিক্রয় করছে আবার, ঠিক আছে। তাহলে বোঝা গেল এখানে পরিমাণে, এখানে একটু মিস্টেক হয়ে যায়, যে পরিমাণে 20% কম দেওয়া, মানে এখানে 100 দিয়ে এখানে 80, মানে সিপিতে 100 দিয়ে এসপিতে 80, সেটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি, সিপিতে তো সব বেশি দিয়ে ফেলছে, সিপিতে বেশি হয়ে যাচ্ছে, এসপিতে কম হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে না, ওটা কিন্তু উল্টো হবে। এসপিতে 100 ধরতে হবে, তার 20% কম, সিপিতে 80। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একজন ফল বিক্রেতা তার সমগ্র আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট থাকে। তার মানে 40% সে বিক্রয় করে দিয়েছে, তাহলে 100% থাকলে 40% বিক্রয় করেছে, তাহলে রয়েছে কত এখন, 60%।
তাহলে 60%-এর দাম কত? 400 দাম বলছি, সরি, 60% মানে কটা আপেল আছে? 420টা। চেয়েছে কত আমার? মোট আপেলের সংখ্যা কত? তার মানে 100 এর সংখ্যা কত? এখানে কত গুণ হচ্ছে? 7 গুণ হয়েছে 7। তাহলে 100-র সাথেও কত গুণ হবে? 7। তার মানে কত? 700 হবে অ্যান্সার। বোঝা গেল? অপশান ডি অ্যান্সার। এটা তো পার্সেন্টেজের অঙ্ক, জাস্ট প্রফিট লসেরও না। তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে? চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়, তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এটা তো ফেভারিট অঙ্ক সবার। তাহলে এখানে কি করতে হয়? যে টাকাটা দিয়েছে আর যে পার্সেন্টটা দিয়েছে, 100 আর 20% মানে কত? 20 টাকা। 20 টাকায় কত কেজি বেশি পাওয়া যাচ্ছে? 2 কেজি। তাহলে 20/2 কত? 10। তাহলে 10 আমাদের উত্তর। বোঝা গেল? এবার এটাই খেয়াল করতে হবে যে এটা কিন্তু হ্রাসপ্রাপ্ত মূল্য, অরিজিনাল প্রাইস না। অরিজিনাল প্রাইস আবার কি করে করতে হবে? অরিজিনাল প্রাইস যেটা ছিল তার থেকে 20% কমিয়ে 10 টাকা হয়েছে, ঠিক আছে? তাহলে অরিজিনাল প্রাইস ওরকমভাবে বার করতে হবে। এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য দিয়েছে, তার মানে এটা কি হবে? এই হ্রাসপ্রাপ্ত মূল্য দিলে মনে মনেই হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। বোঝা গেল? এতটাই সহজ অঙ্ক। তাহলে নেক্সটে যাওয়া যাক। বলছে একজন ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি চালের দরে আম বিক্রয়, প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। তাহলে প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? এই সেই আগের অঙ্কটা, সেই সেম। তার মানে বলছে 20% ক্ষতি মানে কত? 80 টাকায় বিক্রয় করছে। 80 টাকার দাম কত? 9 টাকা। তাহলে বলছে 5% লাভ করতে হবে। 5% লাভ মানে কত? 105। 105-এর দাম কত হবে? তাহলে 9/80, সরি 9/80 গুণ কত? 105। এবার এটাই ক্যালকুলেট করলে যা হবে হবে। 5-16-80, 5 দিয়ে কাটলে 21 হয়। তাহলে 9-21-9, 9 2 18, 189/16, 16। তাহলে 16 16, 29, 16 16, তাহলে 11 আছে তো। তাহলে অপশান বিটাই অ্যান্সার হবে। আর তো কোনো জায়গায় 11 নেই অপশানে। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে? একটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় হলে তার সমতুল্য লাভ কত? এটা মানে কি? পরপর একই জিনিস, তার মানে কি জানি আমরা? সাকসেসিভ পার্সেন্টেজেই করেছি। তাহলে 10 + 20%, পার্সেন্টেজ আর দিচ্ছি না, প্লাস, এখানে দুটোই প্লাস আছে তাই প্লাস, 10 গুণ 20, তার মানে কত হয়? 200 হয়, বাই 100। তাহলে এটা কত হবে? 10 + 20 30, প্লাস এদিকে কত? 200/100 2। তার মানে কত? 32 আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক। কি বলছে? বলছে প্রথমে একটি বই প্রথমে 10% ক্ষতিতে, তারপরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে এটাও সাকসেসিভ। 10% ক্ষতি, তার মানে কত? 10% মাইনাস, পরে 10% লাভ, তার মানে প্লাস, তাহলে 8। এবার যে কোনো একটা মাইনাস হলেই মাইনাস গুণ করে দিলে এখানে কত হয়ে যাবে? 8 10-কে 80 বাই 100, ঠিক আছে? এখানে প্লাস মাইনাসে মাইনাস হয় তাই। তাহলে এটা কত হবে? -2 হবে। এটা কত হবে? মাইনাস, এই যে একটা শূন্য কেটে গেল, আর 10 আছে নিচে, তার মানে 0.8, 0.8। তাহলে 2-এর থেকে 0.8 থেকে, কেন দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস যোগ করতে হবে 2.8। বোঝা গেল? এটা কি? মাইনাস আছে, মাইনাস, মাইনাস মানে কি? ক্ষতি হবে। কোথায় গেল? 2.8 ক্ষতি। অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এই 10টা অঙ্ক তো একদমই সোজা ছিল। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে। চলো, বাই।